স্কুলে সবাই ওকে চিনত, কিন্তু কেউ আসলে ওকে জানতো না। রিফাত সব সময় লাস্ট বেঞ্চে বসতো, চুপচাপ, কারোর সাথে খুব একটা কথা বলতো না। ক্লাসে যখন সবাই হাসাহাসি করতো, ও শুধু হালকা হাসতো, যেন নিজের ভেতরের কিছু লুকিয়ে রাখছে। একদিন নতুন ম্যাডাম ক্লাসে এলেন। তিনি লক্ষ্য করলেন সবাই হাত তুলছে, কিন্তু রিফাত শুধু খাতায় কিছু আঁকছে। ম্যাডাম এগিয়ে গিয়ে খাতা দেখতে চাইলেন। পুরো ক্লাস চুপ। খাতার ভেতরে ছিল আঁকা একটা বড় মঞ্চ, আর মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন সুপার হিরো, মুখে মাস্ক, কিন্তু চোখ দুটো খুব চেনা। ম্যাডাম জিজ্ঞেস করলেন, তুমি কি সুপার হিরো পছন্দ করো? রিফাত ধীরে বলল, না ম্যাডাম, আমি হতে চাই। ক্লাস ফিসফিস করে হাসলো, কিন্তু ম্যাডাম হাসলেন না। পরের সপ্তাহে স্কুলে ঘোষণা এলো, ট্যালেন্ট শো হবে। সবাই গান, নাচ, কমেডি ঠিক করছে। রিফাত নাম লেখালো না। ট্যালেন্ট শোর দিন হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো হল অন্ধকার। বাচ্চারা চিৎকার করছে। ছোট একটি বাচ্চা পড়ে গিয়ে কাঁদছে। ঠিক তখন মঞ্চের পেছন থেকে একটা ছোট আলো জ্বলে উঠল। সবাই দেখে রিফাত হাতে টর্চ নিয়ে দৌড়ে এসে বাচ্চাটাকে তুলে নিচ্ছে। ও আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিল। জরুরি আলো, তার ঠিক করা জেনারেটর চালু করার সুইচ, কথায় সব জানতো। কারণ প্রতিদিন স্কুল শেষে দারোয়ান কাকার সাথে থেকে এসব শিখত। কিছুক্ষণ পর আলো ফিরে এলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রিফাতের দিকে। ম্যাডাম মাইক হাতে বললেন, আজকের ট্যালেন্ট শোতে সবচেয়ে বড় পারফরমেন্সটা হলো দায়িত্ব। রিফাত লজ্জা পেল। ক্লাসে সে হাসাহাসি করা ছেলেগুলো এবার চুপ। পরের দিন থেকে লাস্ট বেঞ্চটা খালি থাকতো না। কেউ না কেউ গিয়ে ওর পাশে বসতে লাগলো। একদিন ম্যাডাম আবার জিজ্ঞেস করলেন, তুমি তো বলেছিলে সুপার হিরো হতে চাও, কবে হবে? রিফাত হাসলো, ম্যাডাম, সুপার হিরো কেপ করে না সব সময়, কেউ কেউ শুধু সময় মতো পাশে দাঁড়ান। সেই সুপার হিরো আঁকা ছবিটা এবার স্কুলের দেওয়ালে টাঙ্গানো। মাস্কটা খুলে দেওয়া, ভেতরে মুখটা পরিষ্কার। সব হিরো মঞ্চে ওঠে না, কিছু হিরো অন্ধকার নামলেই চুপচাপ আলো জ্বালায়।